আবার নবদ্বীপের শ্মশানে গেল। আর সেই শ্মশানে গিয়ে ভবানী মায়ের প্রসাদী ফুল, রক্ত জবা, রক্ত চন্দন, ছাদ, মুন্ড, মদের হাড়ি ইত্যাদি দ্রব্য নিয়ে এসে শ্রীবাস ঠাকুরের আঙিনার বাইরে দরজার সামনে অত্যাচার শুরু করলো। সমস্ত ছড়িয়ে ছিটিয়ে একাকার করে অট্টহাস্য করে বলছে, দেখবো 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 শ্রীবাস, কাল যখন নবদ্বীপবাসীরা দেখবে হরিনামের আসনের পাশে মদের হাঁড়ি পড়ে আছে, ছাদ মাংস, ছাদ রক্ত পড়ে আছে, তখন তারাই তোমাকে শিক্ষা দেবে। অন্তর্যামী গৌর হরি সব কিছু মনে মনে টের পেলেন। শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস, আমি এক্ষুনি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো। প্রেমানন্দে প্রেমাবেশে মহাপ্রভু আমার একেবারে আবিষ্ট হয়ে আছেন, নিজে তো চলতে হাঁটতেই পাচ্ছেন না, বলছে আমাকে নিয়ে চলো শ্রীবাস, বাড়িতে যাব। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু এত তাড়াতাড়ি বাড়ি যাবে কেন আজকে? আজ তোমার কি হলো? না শ্রীবাস, আজকে আমার মায়ের জন্য মন কেমন করছে, আমায় নিয়ে চলো। বেশ বেশ ঠাকুর, তুমি একটু দাঁড়াও, আমি তোমার যাবার পথটা পরিষ্কার করে আসছি। এই বলে শ্রীবাস ঠাকুর যেই তার উঠোনের দরজাটা খুলেছে, মায়ের প্রসাদী ফুল গড়াগড়ি যাচ্ছে। তোরা কি কাজ করলি রে? কে তোরা এমন কাজ করলি? হায় হায় করে শ্রীবাস ঠাকুরকে মাথা চাবড়াতে দেখে কয়েকজন যাচ্ছিল নবদ্বীপবাসী, তারা বলছে, ঠাকুর তুমি এমন কষ্ট পাচ্ছ কেন? কি হয়েছে? দেখি এই অবস্থা কে করলো ঠাকুর? এই পাপ যে করেছে আমরা সবাই মিলে তাকে অভিশাপ দাও। শ্রীবাস ঠাকুর হাত জোর করে বলে, ওগো তোমরা তাকে অভিশাপ দিও না গো, অভিশাপ দিও না। যে এমন কাজ করেছে সেই কাজ করে কি জানিয়ে দিয়ে গেছে জানো? সে জানিয়ে গেছে, আমি পতিত, আমায় উদ্ধার করো পতিত পাবন। সে জানায় গেছে গো, জানায় গেছে গো, জানায় গেছে গো, জানায় গেছে গো, আমি পতিত আছি বলে জানায় গেছে গো। তোমরা তাকে অভিশাপ দিও না গো, তোমরা তাকে আশীর্বাদ করো, তোমরা তাকে আশীর্বাদ করো, সে যেন একদিনের জন্য হলেও গৌর চরণ পায়। দেখুন, এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের শিক্ষাটুকু নিতে হবে। এই হলো বৈষ্ণব, যার মধ্যে অপার ক্ষমাশীলতা। ওই শ্রীবাসকে জব্দ করার জন্য, শ্রীবাসকে অপমান করার জন্য, সমাজের কাছে শ্রীবাসকে ছোট করে দেওয়ার জন্য যে এমন কাজ করলো, শ্রীবাস ঠাকুর তাকে আশীর্বাদ করছে, তোমাকে যেন গৌর হরি চরণ তুমি পাও। এই হলো বৈষ্ণব। বৈষ্ণব কেমন হবে? শিক্ষাষ্টকমে মহাপ্রভু বলছে বৈষ্ণব কেমন হবে। সদা হরি। বৈষ্ণব কেমন হবে? তৃণ অর্থাৎ ঘাস যেমন মাটিতে ছুঁয়ে থাকে, তলায় থাকে, পায়ের তলায়, তেমন হবে বৈষ্ণব। বৈষ্ণবের নত মস্তক। বৈষ্ণব হবে পরম বিনয়ী। বিনয় 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 কখন আসে জানেন? যখন কেউ তার চেয়ে বিশাল বড় কিছুকে দেখে, তখনই কিন্তু সে নিজেকে বড় ক্ষুদ্র বলে মনে করে, তাই না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি যদি আমার সমান সমান সব দেখি বা আমার থেকে একটু বড়, আমার মধ্যে বিনয় আসবে না। কিন্তু আমি বিশাল বড় কিছু দেখলাম,
তখন নিজেকে বড্ড ছোট মনে হবে না? তখনই আসবে বিনয়। আর বৈষ্ণব কেন বিনয়ী হয়? বৈষ্ণব অন্তরে পরমাত্মাকে দর্শন করে, তাই তার মধ্যে অহংকার থাকে না, সে সব সময় মাথা নিচু করে থাকে। ঘাসের মতো, তৃণের মতো নিচু হবে, মাথা নিচু সর্বদা বৈষ্ণবে। তরুরিব সহিষ্ণু না, গাছ যেমন সহ্য করে, গাছেরও তো প্রাণ আছে, কিন্তু গাছের ডালপালা আমরা যেমন খুশি কেটে ফেলি, গাছ কিন্তু টু শব্দ করে না। এমন সহিষ্ণু হবে বৈষ্ণব। অমানিনা মানবিন। সমাজে এমন কেউ কেউ আছে যাদের কেউ সম্মান করে না, এমন লোক আছে তো সমাজে যাদের কেউ সম্মান করে না, বৈষ্ণব কিন্তু তাকে সম্মান করবে। অমানিনা মানবিন কীর্তনে আসাদা হোক, সব সময় মুখে তার কৃষ্ণ নাম কীর্তন থাকবে, তবেই সে বৈষ্ণব। এমন বৈষ্ণব হলো আমার শ্রীবাস ঠাকুর। তাই তখন তিনি কি করলেন? তিনি ডোমেদের ডেকে এনে ওই স্থান পরিষ্কার করে গঙ্গা জলের ছিটা দিয়ে প্রভুর কাছে গেলেন, গিয়ে বললেন, প্রভু এবার চলো বাড়ি যাই। প্রভু বললেন, এত দেরি হলো কেন? শ্রীবাস ঠাকুর বললেন, ওই আমার একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে, প্রভু চলো তোমায় দিয়ে আসি। প্রভু আমার ভাবাবেশে বিভোর হয়ে চলেছেন পথ দিয়ে। কেমন ভাবে যাচ্ছেন? কীর্তন রাখিয়া প্রভাতে, কীর্তন রাখিয়া প্রভাতে, গৌরাঙ্গ বিজয়ী রাজপথে, গৌরাঙ্গ বিজয়ী রাজপথে, আবেশ তো যায় নাই, আবেশ তো যায় না, আবেশ তো যায় না, আবেশ তো যায় না, ঢোলে 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 করে, আবেশ তো যায় নাই, ঢোলে 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 করে, আবেশ তো যায় নাই, ঢোলে 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 করে, প্রেমাবেশে গৌর হরি, ঢোলে 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 নাই ঢোলে ঢোলে করে, প্রেমাবেশে গৌর হরি, ঢোলে 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 করে, আবেশ তো যায় নাই। এরপর একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন কি হলো? 3 দিন বয়সে চাপাল গোপাল, সর্বাঙ্গে পারিল কুষ্ঠকীট, কাটে কুষ্ঠের সার জ্বালা গোপাল সহিতে না পারে, সহিতে না পারে, নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল ভোকারে, গোপাল ভোকারে, নিস্তারিণী, এই তো নিস্তারিণী, নিস্তারিণী দেখো না গো, আমার না, আমার কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে জানো, সারা শরীরে অসহ্য বেদনা, অসহ্য যন্ত্রণা। আর আজ সকাল থেকে না আমার হাত পা সব পেকে যাচ্ছে গো। দেখো না, দেখো না আমার কি হয়েছে বলো দেখি, দেখো দেখো, এই দেখো, কই দেখি দেখি, এই মা, এ কি গো, তোমার যে কুষ্ঠ হয়েছে? না না, বলো না, বলো না নিস্তারিণী, বলো না, কি সব ভুলভাল কথা বলছো, আমার কেন কুষ্ঠ হবে? আমি তো দেখতে পাচ্ছি গো তোমার কুষ্ঠ হয়েছে। কত বারণ করেছি তোমাকে, তুমি একে পণ্ডিত ব্রাহ্মণ, অকাজ কুকাজ করো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আজ দেখো, আজ দেখো তোমার সারা শরীরে কুষ্ঠ রোগে ছেয়ে গেছে। এই শোনো, কান খুলে শুনে রাখো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, আমি কালই বাপের বাড়ি চলে যাব। নিস্তারিণী, এই তুমি কি বলছো নিস্তারিণী? তুমি আমার স্ত্রী না, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি অসুস্থ, আমার সারা শরীরে কত কষ্ট, তুমি এই যন্ত্রণার সময় আমাকে একা ছেড়ে চলে যাবে? তো যাবো না তো কি করবো? তোমার কুষ্ঠ সেবা করে যদি আমারও কুষ্ঠ হয়
না বাবা না, আমি ওসব সহ্য করতে পারবো না। আমি ওই রোগ নেবো কেন তোমার? আমি যাবোই বাপের বাড়ি। নিস্তারিণী, নিস্তারিণী, তুমি যে আমার স্ত্রী, তুমি স্ত্রীর কর্তব্য পালন করবে না? দেশ দশ অগ্নি নারায়ণ শিলা ব্রাহ্মণ সবাইকে সাক্ষী রেখে তোমাকে আমি বিবাহ করেছি নিস্তারিণী। তুমি তোমার কর্তব্য পালন করো নিস্তারিণী। কি দেশ দশ নারায়ণ শিলা আগুন সাক্ষী রেখে আমাকে বিবাহ করেছো বলে বিবাহের সময় চুক্তি করেছিলে কি যে তোমার কুষ্ঠ হলে আমি কুষ্ঠ সেবা করতে হবে? আমি তোমার কোনো কথা শুনছি না, শুনে রাখো। আমি চলে যাব, তোমার কাছে আমি থাকবো। নিস্তারিণী, তুমি চলে গেলে আমাকে দেখবে কে? আমাকে খেতে দেবে কে? আমাকে জল দেওয়ারও তো কেউ থাকবে না নিস্তারিণী। তুমি কি বলছো? না না, তুমি যেও না নিস্তারিণী। আমি তোমার হাত ধরে বলছি, না ছাড়ো ছাড়ো, একদম ছবে না আমাকে। শোনো, তবে বলি, আমি থাকতে পারি একটা শর্তে, তুমি এই বাড়িতে থাকবে না। আমি এই অসুস্থ শরীরে কোথায় যাবো নিস্তারিণী? কোথায় আবার? ওই গোয়াল ঘরে। সে কি? ওই গোয়াল ঘরে ওই স্যাঁতস্যাঁতে মেঝেতে অন্ধকারের মধ্যে আমি থাকবো কেমন করে? বেশ, তুমি তোমার আলো হাওয়া যুক্ত ঘরে থাকো, আমি চললাম বাপের বাড়ি। না নিস্তারিণী, না, তাই হবে নিস্তারিণী, আমি গোয়াল ঘরেই থাকবো। নিস্তারিণী, নিস্তারিণী, আমার না তেষ্টায় বুক ফেটে যাচ্ছে নিস্তারিণী, আমাকে একটু জল দেবে? এই কিসে করে তোমায় জল দিই বলো দেখি? কেন নিস্তারিণী? আমার সিন্ধু ভর্তি কত বাসন, একটা পাত্রে করে আমায় জল দাও। সব পাত্রগুলো দামি দামি কাঁসার। বলি, তোমাকে জল দিলে সেই পাত্রকে আমি রাখতে পারবো? ফেলে দিতে হবে না? দাঁড়াও দেখি তোমাকে কিসে করে জল দিই। অনেক খুঁজে খুঁজে নিস্তারিণী একটা নারকেলের মালা নিয়ে এসেছে। সে নারকেলের মালা করে নিস্তারিণী কেমন করে জল দিচ্ছে না, নাক মুখ সমস্ত কাপড় দিয়ে বেঁধে ওই নারকেলের মালায় জলটা বসিয়ে দিয়ে নিস্তারিণী ছুটে দূরে চলে গেছে। দেখুন, বৈষ্ণব অপরাধের কি নিদারুণ পরিণতি। যে স্ত্রী গলা জড়িয়ে থাকতো সব সময় প্রেমে গদগদ হয়ে, আজ সেই স্ত্রী কেমন কত সহজেই রোগগ্রস্ত স্বামীকে ত্যাগ করে দিল। এই তো সংসার। এই সংসারের মায়ায় আমরা আষ্টে পৃষ্ঠে বেঁধে ভাবি, আহা আমার সংসার কত সুখের। সময় আসলেই বোঝা যায় কার কত সুখ। গোপালের স্থান হলো গোয়াল ঘর।